মন্ত্র কাকে বলে? মন্ত্র কথার অর্থ কি? শাস্ত্রে বলা হয়েছে, মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। যে নাম বা শব্দ বার বার জপ স্মরণ মননে মনের অজ্ঞানতার অন্ধকার নাশ হয়, মনকে শুদ্ধ করে, জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে, তাই হলো মন্ত্র। মন্ত্র জপের ফলে জন্ম মৃত্যুর পরম্পরার বন্ধন থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ হয়। দীক্ষার সময় গুরুদেব এক বা একাধিক মন্ত্রের দ্বারা শিষ্যের হৃদয়ে দিব্য জ্ঞান সঞ্চারিত করেন। সাধারণত মন্ত্রে থাকে দেবাত্মা শক্তি, যা সাধনার দ্বারা শিষ্যের হৃদয়ে বিকশিত হয়ে ওঠে। এই মন্ত্রগুলি ভারতবর্ষের প্রাচীন ঋষিদের সাধন লব্ধ ফলাফল। মন্ত্রগুলি প্রবল শক্তিসম্পন্ন, মহাপবিত্র। এর স্পন্দন সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান। এই মন্ত্র জপ করলে স্থূল মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম অবস্থা হয়ে মহাকারণ বা পরমাত্মায় গিয়ে পৌঁছতে সক্ষম। একজন সাধক মন্ত্র জপ করবেন নিঃশব্দে, গোপনে, মনের গভীরতম সত্তায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী তুরীয়ানন্দ মহারাজ বীজ মন্ত্রের রহস্য সম্বন্ধে আমাদের বলেছেন, বীজে গাছের ভাবী উৎপত্তি, বৃদ্ধি এবং ফুল ফলের আবির্ভাব লুকিয়ে থাকে। তেমনি যে শব্দ সহায়তায় সাধকের আধ্যাত্মিক উন্নতির শক্তি উৎপন্ন হয়, তাকে পরম উৎকর্ষ প্রাপ্তি করায়, তাই হলো বীজমন্ত্র। বীজমন্ত্র জ্যোতি আকারে দেখা দেয় সাধকের সামনে। কখনো কখনো সাধক তার শব্দ শুনতেও পান। মন্ত্র ও দেবতা অভেদ। মন্ত্র যেন দেবতার শরীরের অধিষ্ঠান স্বরূপ। প্রাচীনকালে বৈদিক সূক্তকে মন্ত্র বলা হতো। বেদের যে অংশে মন্ত্রসমূহের ব্যাখ্যা এবং তাদের প্রয়োগের কথা বর্ণিত আছে, তাকে ব্রাহ্মণ বলা হতো। মন্ত্র ব্রাহ্মণোর বেদ নাম ধেয়ম। বেদ শব্দের অর্থ মন্ত্র এবং ব্রাহ্মণ সমূহ। বিভিন্ন রকম যজ্ঞ সম্বন্ধে ঋষিদের উক্তি হল মন্ত্র। তন্ত্রশাস্ত্রে মন্ত্রের অর্থ পৃথক। সেখানে মন্ত্র হল ঈশ্বরের বিশেষ মহিমা সম্পন্ন সাংকেতিক শব্দসমূহ। এই মন্ত্রের স্বরূপ কি রকম? একটি মন্ত্রে কি নিহিত থাকে? মন্ত্রের স্বরূপকে দুই ভাগে বিভক্ত করা যায়, যেমন বীজ মন্ত্র এবং ইষ্ট দেবদেবীর নাম স্বরূপ শব্দ। তার শেষে আত্মনিবেদনের ভাব নম শব্দটি বর্তমান থাকে, যেমন ওং নমঃ শিবায়। বেদ বেদান্ত মতে ওং ওঙ্কার শব্দটি হল বীজ মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ। এটি সমস্ত শব্দের আদি স্বরূপ। আমরা যে শব্দ উচ্চারণ করি, কথা বলি, চিন্তা ভাবনা করি, সবটাই ওঙ্কারের মধ্যে পরিব্যাপ্ত আছে। এছাড়াও আরও বীজমন্ত্র আমরা উচ্চারণ করি, যেগুলি তন্ত্র থেকে এসেছে, যেমন ঐং, হ্রিং, ক্রিং প্রভৃতি। এই মন্ত্রগুলি
তন্ত্র থেকে উৎপন্ন। বলা হয়ে থাকে এই সকল বীজ মন্ত্রগুলি যা তন্ত্রে বর্ণিত আছে তা মহাদেব স্বয়ং পার্বতীকে প্রথম ব্যক্ত করেছিলেন। এই বীজ মন্ত্রগুলি হল নাদ ব্রহ্ম। এই বীজ মন্ত্রগুলি অতি পবিত্র। একজন সাধককে সর্বদা মনে রাখতে হবে বীজ মন্ত্রগুলির অর্থ অসীম, অনন্ত, অলৌকিক। একমাত্র আমাদের চিত্তকে শুদ্ধ পবিত্র করে এর অর্থ অনুধাবন করার চেষ্টা করা উচিত। চিত্ত শুদ্ধ পবিত্র না থাকলে বীজ মন্ত্রের অর্থ সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। কারণ মন্ত্র অতীব রহস্যময়, এর শক্তি অসীম। মন্ত্রগুলির গতি প্রথমে স্থূল থেকে সূক্ষ্মে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতমে, তারপর মহাকারণে গমন করে। মহাকারণ অর্থ পরমাত্মার স্বরূপ। মন্ত্র জপ করতে হয় শ্রদ্ধা ভক্তি সহকারে। যত বেশি মন্ত্র জপ করা হবে, মন্ত্রের স্পন্দন হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি প্রেম, জগতের সমস্ত প্রাণীর প্রতি শ্রদ্ধা জাগরিত করবে। ভক্তের হৃদয়ে সেবার মনোভাব জেগে উঠবে। সমগ্র বিশ্বজগতের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মে ওঙ্কার শব্দের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ওম নমঃ শিবায় এই মন্ত্র আমরা সকলেই জপ করে থাকি। ওঙ্কার হল পরম ব্রহ্মবাচক মন্ত্র। ওম শব্দটি হচ্ছে সমস্ত শব্দের পরম তত্ত্ব। ওঙ্কার হল মন্ত্ররাজ। আর হ্রিং শব্দটি হল প্রকৃতিবাচক শক্তি মন্ত্র। ওঙ্কার এবং হ্রিং এই দুটি মন্ত্রের সামগ্রিক অর্থ হল এই ব্রহ্মাণ্ডের স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ সর্বক্ষেত্রেই পরমাত্মা স্বরূপ একমাত্র ব্রহ্ম বা ওঙ্কার বিরাজমান। সেই নির্গুণ ব্রহ্মের শক্তিরূপে হ্রিং মন্ত্ররূপে তিনি জগতের সর্বত্র প্রকাশিত হয়েছেন। সাধকের ইষ্টদেব সমস্ত জগৎ জুড়ে বিরাজ করছেন। যেমন ওং হ্রিং রামচন্দ্রায় নমঃ। এর অর্থ পরব্রহ্মরূপী শক্তিস্বরূপা সর্বভূতে অধিষ্ঠিত দেবতা রামচন্দ্রকে প্রণাম করি। তিনি আমার অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলোয় সকল দুঃখ বিনাশ করুন। সাধক ভক্তি সহকারে নিয়মিত মন্ত্র জপ করলে তার অর্থ নিজ হৃদয়ে অনুভব করতে পারবেন। যারা সাধনায় ফল পেয়েছেন তারা বলেন, গভীর নিষ্ঠার সাথে মন্ত্র জপ করতে থাকলে মন্ত্রের দেবদেবী সাধকের সম্মুখে উপস্থিত হন। আমরা সাধারণ মানুষ অথবা একজন সাধক, তারা মন্ত্র জপ করেন। কোনো না কোনো মন্ত্র আমরা জপ করি। যেমন ওম কৃষ্ণায় নমঃ, ওম নমঃ শিবায় এইগুলি। এই মন্ত্র জপের উদ্দেশ্য কি? একজন ভক্ত বা একজন সাধক কেন মন্ত্র জপ করেন এর সম্বন্ধে এবার আলোচনা করি। আমাদের ভৌতিক শরীরের মধ্যে অবস্থিত জীবাত্মা, এই জীবাত্মাকে পরমাত্মার সাথে সংযুক্ত করায় মন্ত্র জপ বা সাধনা।
আমাদের ভৌতিক শরীরে অবস্থিত যে চেতনা, তা ব্যক্তিগত সংস্কার অনুভূতি নিয়ে বর্তমান। এই চেতনা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে না যতক্ষণ না সে কোনো সাধন পদ্ধতির মধ্য দিয়ে যায়। এই পরমাত্মার সৎ চিৎ আনন্দময় চেতনার সাথে পরিচিত হবার জন্যই আমাদের সাধনা করতে হয়, মন্ত্র জপ করতে হয়। মন্ত্র জপের ফলে ইষ্ট দেবতা বা দেবী প্রীত হয়ে সাধককে পরমাত্মার সাথে যুক্ত করে দেন। জপের সময় সাধককে মন্ত্র জপের সাথে সাথে ইষ্ট দেবতা বা দেবীকে হৃদয়ে ধ্যান করতে হয়, তার স্মরণ মনন করতে হয়, তার কাছে সর্বদা প্রার্থনা করতে হয় ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জন্য এবং সিদ্ধি লাভের জন্য। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, কলিযুগে মানুষের অন্নগত প্রাণ। বর্তমান সময়ে তাই জপের উপরে তিনি নির্ভর করতে বলেছেন, ভগবানের নামকেই আশ্রয় করে থাকতে বলেছেন। তাই তিনি বলেছেন, জপ করবে মনে বনে আর কোণে, এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞহস্মি। এর অর্থ, যজ্ঞদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ জপযজ্ঞ। আবার শ্রী সারদা মা সহজ ভাষায় আমাদের বলেছেন, জপাত সিদ্ধি, অর্থাৎ জপ করেই সিদ্ধি লাভ সম্ভব। মন্ত্র জপ করতে থাকলে অন্তরে দিব্য স্মৃতি জাগরিত হয়, যার ফলে জীবাত্মা ক্রমশ মুক্তির পথে এগিয়ে চলে। আমাদের মনে রাখতে হবে, আমাদের মূল স্বরূপ হলো আত্মা বা জীবাত্মা। পরমাত্মার অনন্ত শক্তি, প্রেম, সত্য, দিব্যগুণ সকল কিছু আত্মার মধ্যে নিহিত আছে। মন্ত্র জপের মাধ্যমেই তা প্রকাশিত হয়। সাধনার পথে ভক্তকে ঈশ্বরের কৃপার উপর সর্বদাই নির্ভর করে থাকতে হয়। মানুষের সমস্ত সাধনা পূর্ণতা লাভ করবে তখনই, যখন তার কাছে পরিপূর্ণ আত্মনিবেদন করতে পারব। এইভাবেই আমাদের ধর্মজীবন পরিপূর্ণতা লাভ করে।